বন্ধুরা, সমুদ্র সবসময় মানুষের কাছে এক পরম বিস্ময়। অসীম এই জলরাশির বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন কিছু দ্বীপ যা কেবল মাটি আর জলের টুকরো নয়, বরং তার গভীরে লুকিয়ে আছে হাজার হাজার বছরের রহস্য, আতঙ্ক আর না বলা সব গল্প। কোথাও এমন গাছ পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও নেই, কোথাও আবার মানুষের স্বপ্ন আর ধ্বংসের হাহাকার মিশে আছে ভাঙাচোরা এক প্রাসাদে। কোথাও মাটির নিচে চাপা পড়ে আছে বিপুল ধনসম্পদ, আবার কোথাও এক ছোট্ট মেয়ের অতৃপ্ত আত্মা হাজার হাজার বছর পুরনো পুতুলের মধ্যে নিজের ঘর বানিয়ে নিয়েছে। এই দ্বীপগুলো আসলে আমাদের কল্পনার বাইরের এক জগৎ। আজ আমরা পাড়ি দেব বিশ্বের এমন 5টি রহস্যময় দ্বীপে, যেখানে প্রতিটি ঢেউয়ের সাথে উঠে আসে এক নতুন ইতিহাস। বন্ধুরা, আপনারা যদি এখনো কোহলিপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদেরকে নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। তো চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড। নাম্বার 1, সোকোট্রা আইল্যান্ড। আমাদের তালিকার প্রথম দ্বীপটি হল সোকোট্রা। ইয়েমেনের কাছে আরব সাগরের বুকে অবস্থিত এই দ্বীপটিকে অনেকে এলিয়েন আইল্যান্ড অন আর্থ বলে ডাকেন, কারণ এখানে পা রাখলে আপনার মনে হবে আপনি ভুল করে অন্য গ্রহে চলে এসেছেন। এখানকার গাছপালা, প্রাণীকুল আর অদ্ভুত ল্যান্ডস্কেপ পৃথিবীর বাকি অংশের চেয়ে সম্পূর্ণ আলাদা। এই দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হল ড্রাগনস ব্লাড ট্রি। এই গাছের কাণ্ড ছোট, কিন্তু শাখাগুলো ছাতার মতো চারিদিকে ছড়ানো। দূর থেকে দেখলে মনে হয় কোনো ভিন গ্রহের মহাকাশযানকে কেউ উল্টো করে মাটিতে বসিয়ে রেখেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই গাছের রস রক্তের মতো লাল রঙের। স্থানীয়রা বিশ্বাস করেন এই রসে জাদুকরী ভেষজ গুণ আছে। সোকোট্রার প্রায় 30% গাছপালা আর জীবজন্তু পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এই কারণেই একে ইন্ডিয়ান ওশেনের গ্যালাপাগোস বলা হয়। একদিকে ধবধবে সাদা বালির সমুদ্র সৈকত, অন্যদিকে উঁচু পাহাড় আর অদ্ভুত সব পাথরের গঠন। এই সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ তৈরি হয়। লোকগাথা অনুযায়ী এই দ্বীপটি একসময় রাজা সুলেমানের অধীনে ছিল এবং এখান থেকে দুর্লভ সব ঔষধি গাছ সংগ্রহ করা হতো। কেউ কেউ তো একে গার্ডেন অফ ইডেন বলেও মনে করেন। এখানকার আদিবাসীদের ভাষাও একেবারেই অনন্য, যা পৃথিবীর অন্য কোনো ভাষার সাথে মেলে না। সোকোট্রা আজও বিজ্ঞানীদের কাছে এক বড় রহস্য। এটি কি কেবল কয়েক লক্ষ বছরের বিচ্ছিন্ন বিবর্তনের ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অলৌকিক কারণ? নাম্বার 2, ব্যানারম্যান আইল্যান্ড। নিউ ইয়র্কের বুক চিরে বয়ে চলা হডসন নদীর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক জীর্ণ কঙ্কালসার প্রাসাদ। দূর থেকে দেখলে মনে হয় কোনো হরর মুভি সেট, কিন্তু এটি হলো রহস্যময় পলেপেল আইল্যান্ড, যা মানুষের কাছে ব্যানারম্যান আইল্যান্ড নামেও পরিচিত। এই প্রাসাদের গল্পের শুরু হয় ফ্রান্সিস ব্যানারম্যান নামক একজন স্কটিশ অস্ত্র ব্যবসায়ীর হাত ধরে। 1901 সালে তিনি নিজের বিপুল পরিমাণ বারুদ, কামান আর অস্ত্রশস্ত্র রাখার জন্য এই দ্বীপটি কেনেন এবং সেখানে মধ্যযুগীয় শৈলীতে এক বিশাল দুর্গ তৈরি করেন। দুর্গের দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা ছিল ব্যানারম্যান আইল্যান্ড আর্সেনাল। কিন্তু 1920 সালে এক ভয়াবহ বিস্ফোরণে এই প্রাসাদের অধিকাংশ অংশ ধ্বংস হয়ে যায়। এরপর একের পর এক অগ্নিকাণ্ড আর প্রাকৃতিক দুর্যোগে এই রাজকীয় কাঠামোটি একটি ভুতুড়ে খণ্ডহরে পরিণত হয়। স্থানীয় জেলেরা বলেন, গভীর রাতে দ্বীপের পাশ দিয়ে গেলে প্রাসাদ থেকে শেকলের শব্দ, ভারী বুটের আওয়াজ আর মানুষের চিৎকার শোনা যায়। অনেকে মনে করেন ব্যানারম্যানের আত্মা আজও তার অস্ত্রের ভান্ডার পাহারা দিয়ে চলেছে। যদিও এখন পর্যটকদের জন্য এখানে সীমিত যাতায়াতের সুযোগ আছে, কিন্তু প্রাসাদের গভীরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এই দ্বীপটি আজও আমাদেরকে মনে করিয়ে দেয় এক অহংকারী মানুষের স্বপ্নের উত্থান আর তার করুণ পতনের গল্প। নাম্বার 3, ওক আইল্যান্ড। কানাডার নোভা স্কোশিয়ার কাছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি গত 200 বছর ধরে বিশ্বের সব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এর নাম ওক আইল্যান্ড। 1795 সালে 3 জন স্থানীয় কিশোর এখানে একটি ওক গাছের নিচে ধসে যাওয়া মাটির গর্ত দেখতে পায়। কৌতূহলী হয়ে তারা খনন শুরু করলে প্রতি 10 ফুট অন্তর কাঠের পাটাতন দেখতে পায়। মানুষ বিশ্বাস করতে শুরু করে যে এর নিচে কোনো জলদস্যুর বা টেম্পলার নাইটদের বিশাল গুপ্তধন লুকানো আছে। এই গর্তটির নাম দেওয়া হয় মানিপিট। কিন্তু রহস্যটা এখানেই। যখনই কেউ 90 ফুটের বেশি গভীরে যাওয়ার চেষ্টা করে, তখনই এক অদ্ভুত প্রকৌশলী কৌশলে সমুদ্রের জল সুড়ঙ্গ দিয়ে গর্তে ঢুকে পড়ে এবং খনন কাজ বন্ধ হয়ে যায়। আজ পর্যন্ত অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এমনকি ডাইভাররাও নিচে নেমেছেন, কিন্তু গুপ্তধনের হদিশ মেলেনি। এই দ্বীপ সম্পর্কে একটি প্রাচীন অভিশাপ প্রচলিত আছে। 7 জন মানুষের মৃত্যুর পরই কেবল এই গুপ্তধনের রহস্য উন্মোচিত হবে। এই পর্যন্ত 6 জন মানুষ এই সন্ধানে প্রাণ হারিয়েছে।
করেছেন ওক আইল্যান্ড কি কেবলই একটি প্রাকৃতিক গর্ত নাকি মানুষের তৈরি এক অতি উন্নত জাদুকরী ফাঁদ, সেটা আজও এক অমীমাংসিত রহস্য। নাম্বার 4, হাশিমা আইল্যান্ড। জাপানের নাগাসাকি উপকূলের কাছে অবস্থিত হাশিমা দ্বীপটিকে দেখলে মনে হয় এটি একটি বিশাল যুদ্ধজাহাজ, তাই এর অন্য নাম ব্যাটেলশিপ আইল্যান্ড। বর্তমানে এটি একটি পরিত্যক্ত ভুতুড়ে শহর, কিন্তু একসময় এটি ছিল বিশ্বের অন্যতম জনবহুল এলাকা। 1880 সালের দিকে মিৎসুবিশি কোম্পানি এখানে কয়লা খনি তৈরি করে এবং পুরো দ্বীপটিকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করে। কয়েক হাজার হাজার মানুষ এখানে একসাথে বাস করত, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে কোরিয়ান ও চাইনিজ যুদ্ধবন্দীদের দিয়ে জোরপূর্বক অমানবিক পরিশ্রম করানো হতো। সেই কষ্টের ছাপ আজও এখানকার দেয়ালগুলোতে লেগে আছে। 1974 সালে যখন খনিটি বন্ধ হয়ে যায় তখন রাতারাতি সবাই দ্বীপটি ছেড়ে চলে যায়। আজ সেখানে কেবল পড়ে আছে জীর্ণ বহুতল ভবন, মানুষের ফেলে যাওয়া আসবাবপত্র আর বাচ্চাদের ভাঙা খেলনা। ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করলেও লোকমুখে শোনা যায় রাতে এখানকার নির্জন গলিতে খনি শ্রমিকদের হাহাকার আর বাচ্চাদের কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হয়। হাশিমা দ্বীপ আমাদেরকে মনে করিয়ে দেয় যে উন্নতি আর জৌলুসের আড়ালে মানুষের কতটুকু যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে। নাম্বার 5, দ্য আইল্যান্ড অব দ্য ডলস। মেক্সিকোর জোচিমিলকো ক্যানালের মাঝে অবস্থিত একটি ছোট এলাকা যার নাম ইসলা দে লাস মুনেকাস বা পুতুলের দ্বীপ। এই দ্বীপে গাছের ডাল থেকে ঝুলছে হাজার হাজার ধুলোমাখা অঙ্গহীন আর বিভৎস দেখতে পুতুল। তাদের শূন্য দৃষ্টি আপনাকে সবসময় অনুসরণ করবে। এই দ্বীপের পেছনে আছে এক মর্মান্তিক গল্প। ডন জুলিয়ান স্যান্টানা ব্যারেরা নামক একজন ব্যক্তি এখানে বাস করতেন। জনশ্রুতি আছে তিনি একবার একটি ছোট্ট মেয়েকে জলে ডুবে মরতে দেখেন। মেয়েটিকে বাঁচাতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিশ্বাস করতে শুরু করেন যে মেয়েটির আত্মা এই দ্বীপে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটির আত্মাকে শান্ত করার জন্য তিনি ক্যানালে ভেসে আসা পুরনো সব পুতুল কুড়িয়ে গাছে ঝোলাতে শুরু করেন। প্রায় 50 বছর ধরে তিনি হাজার হাজার পুতুল সংগ্রহ করেন। দর্শনার্থীরা বলেন রাতের অন্ধকারে এই পুতুলগুলো নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে এবং তাদের চোখ ও হাত নিজে থেকেই নাকি নড়ে ওঠে। 2001 সালে ডন জুলিয়ান ঠিক সেই জায়গায় ডুবে মারা যান যেখানে মেয়েটি মারা গিয়েছিল। এই দ্বীপটি কেবল একটি ভুতুড়ে জায়গা নয়, বরং এটি এক মানুষের অপরাধবোধ আর বিশ্বাসের এক জীবন্ত স্মৃতিস্তম্ভ। বন্ধুরা, এই 5টি দ্বীপ আমাদের শেখায় যে প্রকৃতি আর মানুষের মনের রহস্য কত গভীর হতে পারে। আপনার কাছে কোন দ্বীপটি সবচেয়ে বেশি রহস্যময় বলে মনে হলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের চ্যানেল কুহলিপথের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।